আরো বড় নিয়ে ফিরে এলাম বিরতির পর। ৩ মাস পরে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে আদানি গোষ্ঠী। বাংলাদেশে দৈনিক ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠানো শুরু হবে। চলছে দর কষাকষি। বাংলাদেশের বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা মেটেনি। মোদি ট্রাম্প বৈঠকের পর আদানিদের এই ঘোষণা যথেষ্টই বিস্ময় সৃষ্টি হয়েছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যে বিষয়টি জানতে চাইবো, একদিকে আমরা জানি যে বাংলাদেশের এই পরিস্থিতি এবং সেখানেই কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের যে সমীকরণ তা আগের থেকে যথেষ্টই বদল হয়েছে এবং মোদি এবং ট্রাম্পের বৈঠক আমরা দেখেছি গতকাল, এবং সেই প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত আদানির কতটা গুরুত্বপূর্ণ? দেখো, এই যে আদানি পাওয়ার কোম্পানিটার নাম, তারা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে বলে একটি আস্ত বিদ্যুৎ প্ল্যান্ট, বিদ্যুৎ প্রকল্প ঝাড়খণ্ডে তারা বানিয়েছে বহু কোটি টাকা ব্যয়, এবং তারা বাংলাদেশকে বেশ কিছুদিন আগের থেকেই বিদ্যুৎ সরবরাহ করে আসছে। মোটামুটি ১৫০০ মেগাওয়াট থেকে ১৬০০ মেগাওয়াট দৈনিক বিদ্যুৎ সরবরাহ করার কথা, এবং তার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে বা বাংলাদেশ বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে আদানি পাওয়ারের একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী দরদাম দেওয়ার কথা, এ সমস্তই ঠিক চলছিল। কিন্তু ছবিটা বদলে যায় ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পরে। নতুন যে প্রশাসন, অসাংবিধানিক প্রশাসন ক্ষমতা দখল করে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তারা বিপুল পরিমাণ বকেয়া রাখতে শুরু করে আদানিদের বিদ্যুতের বিল, এবং যেহেতু বাংলাদেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার তলানিতে গিয়ে ঠেকেছিল সেই সময়ে, বা এখনও সেটাই আছে, সুতরাং তারা আদানিদের যে বকেয়া, সেই বকেয়া মেটানোর ব্যাপারে কোনো উদ্যোগ নিতে পারেনি, সম্ভব হয়নি তাদের পক্ষে। এই পরিস্থিতি যেহেতু অনেক টাকা বকেয়া হয়ে যাচ্ছিল, আদানিরা বারবার তাগাদা করে, কিন্তু বাংলাদেশ তাতে কোনো সাড়া না দেওয়ায় আস্তে আস্তে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয়। প্রথমে ২০০ মেগাওয়াট, তারপরে ৩০০ মেগাওয়াট, এভাবে আস্তে আস্তে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয়, এবং গত ৩১ থেকে তারা আর ১ মেগাওয়াট বিদ্যুৎও পাঠায়নি বাংলাদেশে। কিন্তু সেটা যেহেতু শীতকাল ছিল, ৩১ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি শীতকালের সময় বিদ্যুতের চাহিদা এমনিতেই কম থাকে, সেই জন্য বাংলাদেশ কোনোভাবে ব্যাপারটা ম্যানেজ করতে পেরেছিল। যেই গ্রীষ্ম আসবার সামনে গ্রীষ্ম, সেই সময়টা চলে এসেছে, বাংলাদেশ কিন্তু বেশ কয়েক সপ্তাহ ধরেই আদানি গোষ্ঠীকে বার্তা পাঠাচ্ছিল যে দর এবং বকেয়া এইসব নিয়ে যে আলাপ আলোচনা বা সেটা মিটিয়ে দেওয়ার পদ্ধতি, এসব আমরা ঠিক করে নেব, কিন্তু সামনে এত বড় গ্রীষ্ম আসছে, ভয়ানক গরম পড়বে, সুতরাং আপনারা বিদ্যুৎ সরবরাহ চালু করুন, তা না হলে খুব অসুবিধা হবে বাংলাদেশে। আদানিরা কিন্তু দর, মানে বিদ্যুতের রেট এবং যে বকেয়া, সেটা নিয়ে তাদের যে বক্তব্য সেখানেই দাঁড়িয়েছিল, এবং বিদ্যুৎ সরবরাহ শুরু করেনি। এই রকমটাই চলছিল। জানুয়ারি পার হয়ে গিয়ে আজকে ফেব্রুয়ারির ১৫ তারিখ, এই পর্যন্ত এরকমই চলছিল। হঠাৎ ছবিটা বদল হয়ে গেছে। এই হঠাৎ কথাটার উপর একটু জোর দিতে হবে। হঠাৎ ছবিটা বদল হয়েছে, এবং গত কয়েক ঘন্টার মধ্যে ছবিটা বদল হয়েছে, হয়তো গত ২৪ ঘন্টার মধ্যে ছবিটা বদল হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রীর সফর, এবং সেখানে ট্রাম্পের সাথে যৌথ আলাপ আলোচনা, এবং সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিকের আদানি নিয়ে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা এবং তার উত্তর, এসব ব্যাপার কলকাতা টিভির পর্দায় আমরা বারবার বলেছি, এবং সেখানে আমরা দেখেছি কিভাবে আদানিকে কিছুটা হোয়াইট ওয়াশ করার চেষ্টা করেছেন মোদি, এবং এটা তার ব্যক্তিগত বিষয় বলে এত বড় ঘুষ কেলেঙ্কারি এড়িয়ে গিয়েছেন মোদি। এর পরেই কোনো কারণে একটা তৎপরতা শুরু হয়, এবং যেটা কাল রাত্রের দিকে জানা যায়, গভীর রাত্রের দিকে জানা যায় যে আদানি পাওয়ার আবার বিদ্যুৎ সরবরাহ শুরু করবে, অবিলম্বে শুরু করবে। সেটা হয়তো আজকে রাত্রের থেকেও হতে পারে, কালকে পরশু থেকেও হতে পারে, কিন্তু অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। কিন্তু যে সমস্ত দর কষাকষির ব্যাপারগুলো ছিল বকেয়া নিয়ে বা বিদ্যুতের দাম নিয়ে, সেই সব ব্যাপারগুলো নিয়ে আলোচনা চলতে থাকবে, কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার যে পরিস্থিতি, সেটা পাল্টে যাবে। তাহলে কি এমন হলো মোদি ট্রাম্পের মিটিংয়ে বা মোদির
মার্কিন সফরের সময় যাতে তড়িঘড়ি বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো শুরু করলো আদানিরা। ঠিক কি হয়েছে তা এখনও পর্দার আড়াল থেকে বেরিয়ে আসেনি, কিন্তু এ বিষয়ে যে কিছু কিছু হয়েছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। এই সময়টাকে ভালো করে লক্ষ্য করলেই সেটা বোঝা যায়। সুতরাং এখন যেটা বড় খবর যে আদানি হঠাৎ করেই বাংলাদেশের পরিত্রাণের জন্য উদয় হলেন। এর আগে আমরা দেখেছি বিজেপি এবং হিন্দুত্ববাদীরা বাংলাদেশে সংখ্যালঘু নিধন, সংখ্যালঘুদের উপর অত্যাচার, গণতন্ত্রের নিধন, আওয়ামী লীগের উপর ভয়ানক অত্যাচার ইত্যাদি নিয়ে বিরাট সরব হয়েছিলেন এবং তারা বাংলাদেশের সঙ্গে কোনো রকম সহযোগিতা না করার উদাত্ত আহ্বান জানাচ্ছিলেন। এমনকি কলকাতা শহরে আমরা দেখেছি বিজেপি নেতা তারা এরকম কথাও বলছেন যে বাংলাদেশ থেকে রোগী এলে তাদের যেন আমাদের ডাক্তাররা, কলকাতার ডাক্তাররা না দেখেন। এইরকম এক্সট্রিম জায়গাতেও বিজেপি যখন চলে গেছে তখনই বিজেপির সবথেকে ঘনিষ্ঠ শিল্পপতি, কর্পোরেট প্রভু এবং নরেন্দ্র মোদীর ব্যক্তিগত বন্ধু বলে যাকে গণ্য করা হয়, সেই আদানি বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতিতে পরিত্রাণের বার্তা নিয়ে কেন এগিয়ে এলেন, কোত্থেকে সিদ্ধান্ত হলো, কে সংকেত দিল, সেটা কিন্তু বড় বিস্ময়ের প্রশ্ন হয়েই এখনো পর্যন্ত রয়েছে। স্বর্ণালী, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। 3 মাস পরে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে আদানি গোষ্ঠী। বাংলাদেশে দৈনিক 1600 মেগাওয়াট বিদ্যুৎ পাঠানো শুরু হবে। চলছে দর কষাকষি। বাংলাদেশের বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা মেটেনি। মোদি ট্রাম্প বৈঠকের পর আদানিদের এই ঘোষণায় বিস্ময় সৃষ্টি হয়েছে।